আসসালামু আলাইকুম। আলিম পরীক্ষার্থী 2025-এর উদ্দেশ্যে আজকের ভিডিওটি করছি। তো আমি শামীম ওসমান মাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে অধ্যয়নরত আছি। তো তোমাদের অনলাইনে কোরআন এবং হাদিসের যে বিষয়টা নিয়ে অনেকটা তোমরা বিভ্রান্ত হচ্ছ, সেটা হচ্ছে কোরআন পরীক্ষায় ভূমিকা, উৎস, সমাপনী সেই এগুলা লেখা লাগবে কিনা। তো পরীক্ষার প্রশ্নে তোমাদেরকে বলছে যে কিছু আয়াত দেওয়া হলে সেখানে আরবিতে লেখা, যে এই আয়াতগুলো তোর অনুবাদ করো, বাংলায় অনুবাদ করো। তো সেখানে তোমরা বাংলায় অনুবাদ করবা। তো সেখানে এই ভূমিকা, উৎসব, আরে কুরআনুল কারীম পরীক্ষায় প্রথম দুইটা প্রশ্ন সূরা নিসা থেকে থাকে। এটা দেয়, এটা সবাই জানে, যে পড়ালেখা করে সেও জানে, যে না পড়ে সেও জানে। এটা আবার উৎস সূরা নিসা থেকে নেওয়া হয়েছে কুরআনুল কারীমে। আরে ভাই, কোরআন পরীক্ষা তো কোরআন থেকে নেওয়া হবে। এখানে এইগুলো বলে আসলে পরীক্ষার হলে সময় নষ্ট করার কি দরকার? সময় অনেক দরকার। তো আবার অনেকে বলে যে এগুলো না লিখলে নাম্বার কম দেবে। নাম্বার কম দিবে না, নাম্বার ডিপেন্ড করে হচ্ছে অনুবাদের উপর। আর এইগুলো লিখতে লিখতে শেষে অনুবাদ কোন জায়গায় লিখছে এটাই আসলে খুঁজে পাওয়া যায় না। সেজন্য উৎস, অনুবাদ, উৎস, এরপরে সমাপনী, আরও কত কী যে আছে, এগুলো লেখার আসলে কোনো দরকার নাই। আর কোরআন এবং হাদিস পরীক্ষা এগুলো লেখা দরকার নাই, সরাসরি অনুবাদগুলো সুন্দর করে করবে। এমনিতেই সময় কম থাকে, কোরআনের একটা অনুবাদ লিখলে অনেক সময় চলে যায়। সেজন্য সময় মেনটেন করার জন্য এগুলো লিখো না। আর এগুলো লিখলে কী হয়, যে ভূমিকা লিখে পরে উৎস লিখে, এগুলো লিখে পরে মেন অনুবাদ যেটা আছে সেটা অনেকটা খারাপ হয়ে যায়, যার ফলে অনেক পরীক্ষার্থী কোরআন হাদিসে প্লাস পায় না। তো সেজন্য অনুবাদটা ভালো করে লিখবা, যেটা মেন কথা সেটা লেখা দরকার, অন্যগুলো লিখে সময় নষ্ট করার দরকার নাই। তো ধন্যবাদ সবাইকে। এইগুলো বাদ দিবা। আর এই উৎস লেখার দরকার নাই, সরাসরি অনুবাদ লিখবা। এবং 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার 6টা অনুবাদ আসবে, একটা শানে নজর আসবে। দেখা যাবে যে সৃজনশীল প্রশ্ন লেখা যতটা কঠিন, ওইটাও কঠিন হবে। সুতরাং এইগুলো বাদ দিয়ে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এগুলো লিখে যদি শেষে একটা প্রশ্নের উত্তর দিতে না পারো 10 বা 12 নম্বরের, তাহলে কিন্তু প্লাস এমনিতেই শেষ। তো সেজন্য এইগুলো তোমরা স্কিপ করার চেষ্টা করবা। এই যে উৎস, এগুলো লেখার কোনো দরকার নাই। এমনিতে আমরা এগুলো না লিখেও প্লাস পাইছি, তো তোমরাও সেরকম প্লাস পাইবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।